তোমাকে ভালো করে বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা অবশ্যই বুঝেই গেছো কি আমি কোথায় যাচ্ছি। তো আজকে হাজিয়ালি গেছিলাম অনেকদিন পর। এদিকে তো বৃষ্টি ছাড়ছিলই না, তো আজকে দেখছি তো মানে রোদ রোদ একটু করেছে, মানে বৃষ্টি পড়ছে না। তো এখান থেকে চলে এসেছিলাম আমরা এক পায়ধনি, এখানে আমরা বাসে চাপবো। তো এখানে বাস হচ্ছে নম্বরে যায়, যেরকম আমরা যাবো 124 নম্বরে। তো আমাদের ফাইনালি অনেকক্ষণ পর মানে দাঁড়িয়ে থাকার পর 124 নম্বরে বাস চলে এসছে। এটা এখানে এরকম না যে যে বাস আসবে চেপে যাব, আসলে একটা ভাগ থাকে, মানে এই নাম্বার এখানে যাবে, এই নাম্বার ওখানে যাবে, এরকম টাইপের। আমরা বাসে উঠে পড়েছি। তো এটা ছিল এসি বাস। তো আরেকবারে যখন এসেছিলাম আমরা তখন বাসের ভাড়া নিয়েছিল 6 টাকা। এরকম নর্মাল বাসের ভাড়া নিয়েছিল তখন 5 টাকা, আর এসি বাসে 6 টাকা। তো এখন চার্জ বাড়িয়ে দিয়েছে, মানে ডবল করে দিয়েছে, 12 টাকা, আর নর্মাল বাসে 10 টাকা। তো এরকম আমরা আরাম করে যাচ্ছিলাম। এটা দেখো একটা অফিস। এই বিল্ডিংটা দেখো তোমরা, একদমই চ্যাপ্টার টাইপের আর ইউনিক টাইপের, যেরকম নর্মাল বিল্ডিং হয় সেরকম না। এখানে সব রকমেরই বিল্ডিং আছে। দেখতে দেখতে আমরা এরকম যাচ্ছিলাম জানলার পাশ দিয়ে। সো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। তো তারপর এখান থেকে আমাদেরকে অনেকটাই হাঁটতে হবে। তারপর দেখি এখানে হঠাৎ করে বৃষ্টি লাগিয়ে দিয়েছে। এখানকার আবহাওয়া ঠিক এইরকমই, কখন মানে বৃষ্টি হচ্ছে কখন থেমে যাচ্ছে বলার নেই। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে প্রায় মানে বৃষ্টি কমে গেছে। তো আবহাওয়াটাও মানে পরিষ্কার হতেও সময় লাগে না, বা বৃষ্টি আসতেও সময় লাগে না। তো যাই হোক, এবার দেখছি তো প্রায় মানে কমে গেছে। তো ওই দিক থেকে আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। এখান থেকে অনেকটাই যেতে হবে আমাদেরকে। তো আমরা যাই আর এগুলো দেখতে থাকি। আর এখানকার মানে সব কিছু এত সুন্দর, মানে আমরা যেখানে থাকি আর কি সেগুলোর থেকে এইটা দারুণ সুন্দর, দারুণ জায়গা। এই জায়গাটা অনেকটা ক্লিন, পরিষ্কার, সব কিছুই মানে ভালো লাগছিলো দেখে। তো তারপর আমি আমার ড্রেসের সঙ্গে এই ওড়নাটা একদমই ম্যাচিং ছিল না, মানে ম্যাচিং বলতে গেলে আমার জামার সঙ্গে এটা ওড়না ছিল না। তো আমি ওখানে গিয়ে একটা ম্যাচিং ওড়না আমার হয়ে গেছে। তো তারপর এই দিক থেকে আমরা যাব, ঠিক এই নিচ দিয়ে যাব আমরা। আসলে রোড ক্রসিং করা যায় না এখানে। এখানকার নিয়ম কানুন অনেকটাই আলাদা, অনেকটা প্রাইভেটলি, তারপর প্রাইভেসি এইসবভাবেই থাকতে হয় এখানে। তো যেদিকে আমরা ছিলাম সেদিকে একদমই আলাদা, ওইটা একদম আমাদের নর্মাল যেরকম হয় সেরকম। তারপরে এই নিচে দিয়ে দেখে তো এখানে অনেক রকমের জিনিস বিক্রি করছিল। আগের বার এসলাম তখন এখানে কিছুই ছিল না, তো এখানে দেখে প্রায় কিছুই আছে। তো এখান থেকে আবার আমরা উপরে দিয়ে চলে যাচ্ছি, মানে সিঁড়ি দিয়ে। তো দেখতে পাবে তোমরা কেমন ওই পাশ থেকে আমরা এই পাশ চলে এলাম। তো ওই পাশ থেকে এই পাশ চলে এলাম, আমরা একদম নিচ দিয়ে চলে এলাম। যেখানে আমাদের 2 মিনিট সময় লাগতো সেখানে আরও 5-6 মিনিট বেশি টাইম লেগে গেল নিচ দিয়ে আসতে, উপরে উঠতে। তো ফাইনালি চলে এলাম আমরা বাবার মাজারের কাছে। তো এই দিক থেকে এবার আমরা যাব সোজা। তো এখানে অনেকটাই ভিড় ছিল দেখতে পাচ্ছ তোমরা। তো এই দিক থেকে আমরা সোজা চলে যাব। আরেকবারে এসেছিলাম তখন চাদর চাপিয়েছিলাম বাবার মাজারে। তো এবারে শুধু সিন্নি নেব, সিন্নি দেবো। তো এখানে অনেক রকমের জিনিস ছিল, সব কিছুই ছিল, সিন্নি, চাদর, তারপরে আরও যা জিনিস মানে বাইরে পাওয়া যেত সব কিছুই ভেতরে ছিল। তো আরও তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি, আরও কত কি মানে ব্রিজের নিচে দেখতে পাবে তোমরা, এরকম একটা আছে ওভার ব্রিজের নিচে। তো এখানে একটা সিন্নি নিয়ে নিয়েছিলাম আমরা, মানে 2 রকমের। আর এখানে ওড়া পাও নিয়েছিলাম, ওড়া পাও খেতে খুবই ভালো লাগে, বড়া পাও। তো এগুলো এরা সবাই ডাকছিল কি আমাদের এখানে নেন, এখানে নেন। তো আমরা তো আগে নিয়ে নিয়েছিলাম। তো এখানে সামনে একটা দেখতে পাচ্ছ, এটা একটা ব্রিজ, এটা হচ্ছে ওপর দিয়ে গাড়ি যায়। তো অনেক রকমের রাস্তা আছে এরকম, আরও দেখতে পাবে তোমরা কত সুন্দর। তো আমরা এদিকে ঢুকে গেলাম, আর এদিকে অনেক রকমের জিনিস ছিল, কি ভালো লাগছিল দেখে, অনেকটাই সুন্দর লাগছিল। সব কিছুই পাওয়া যাচ্ছিলো, এখানে ব্যাগ ছিল, চশমা, টুপি, তারপর সব কিছুই ছিল, A to Z। তো আমি এখানে একটা আমার জন্য, পর ছেলের জন্য কিছু মানে খেলনা টেলনা এইসব কিছু নিয়ে নিয়েছিলাম, দেখে ভালো লাগছিলো। তো দেখতে দেখতে এখানে আমরা যাচ্ছিলাম। তো এখানে যে খেলনা ছিল বা সব রকমেরই জিনিস ছিল, যা দরকার সব কিছুই ছিল এখানে। এখানে আমি আমার ড্রেসের ম্যাচিং একটা ওড়না নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই ওড়নাগুলো। আর এটা ছিল আমার ড্রেসের ম্যাচিং। তো ওড়নাটা অনেক ভালো ছিল তাই নিয়ে নিয়েছিলাম। তো আমারটা একটু বড় হচ্ছিল, মানে অনেকটাই বড় ছিল, তো এরকম একটা ছোট দেখে নিয়ে নিলাম।
আর এই যে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তুমি এটা নিলা? ও হো হো, এটা ধরো। কত তো দিলে? দিতে দেবে না? আর একবার এসেছিলাম তখন এরকম রাস্তা ছিল না, তখন একটা ছোট ছিল, আর এখন রাস্তা কাজ চলছে তো একটু চওড়া করে রাস্তা করছে। আল্লাহ কত খুশি, এবার দেখো, এবার কত খুশি দেখো। এই সানসেট ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর এই পাশে দেখো এগুলো হচ্ছে গোল গোল রাউন্ড মানে রোড, তো এদিকে একটা পাশ দিয়েও চলে গেছে, মানে আমরা যে পেছনে ছিলাম ওইরকম একটা রাস্তা চলে গেল। আর এগুলো এরকম টাইপের, খুবই সুন্দর লাগছিল, অনেক সুন্দর ভিউ ছিল। আমাদেরকে ঠিক অনেকটাই হেঁটে যেতে হয়েছে, কারণ বাবার মাজারটা হচ্ছে অনেক একদম মিডিল, সমুদ্রের মিডিলে আছে। যখন ঝড় ভাটা আসে তখন এই রাস্তাগুলো পুরো ডুবে যায়। এখন দেখতে পাচ্ছ কি পানি অনেক দূরে আছে। ঝড় ভাটা হয় একবার 10টার দিকে, মানে সকাল 10টা, আর একবার হবে মানে সন্ধ্যা লাগার পরেই হতে লাগে। তো ঝড় ভাটা এলে মানে কোনো কিছুই দেখা যায় না, কোনো কেউই আর আসতে পারে না। ঠিক আছে চলো। রাস্তাগুলো দেখেই ভালো লাগছে না, একদম রাউন্ড রাউন্ড করে করা আছে। হ্যাঁ, এইটা দেখেই অনেক ভালো লাগে, ভিডিওতে যেরকম দেখতে পাই আমরা নিজের চোখেও সেরকমই দেখছি, অসাধারণ লাগছে দেখে। পুরো ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর, একদম সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আর সূর্য প্রায় ডুবে গেছে। তো আমরা একটু লেট করে এসেছিলাম আর আমাদের সন্ধ্যাও হয়ে গেছিলো। ভেতরটা দেখো তোমরা, আগের বারে যখন এসলাম তখন একটি কাজ চলছিল, কাজ এখনও মানে শেষ হয়নি। ভাবলাম কি এবারে গেলে কাজ হয়তো শেষ হয়ে যাবে, গম্বুজ মিনারটা হয়তো রেডি হয়ে যাবে, তো এখনও কিছু হয়নি। তো ইনশাল্লাহ পরের বার যদি আসি তো যেমন সব কিছু একদম ঠিক হয়ে যায়, মানে যেরকম ভাবছি আমি কি দেখতে পাবো মিনারটা। তো 2-3 বছর থেকে এখানে কাজ চলছে, আগে যেরকম ছিল এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়ি দেখলাম, ইয়েস, মুকেশ আম্বানির বাড়ি দেখে নিলাম। অথচ এখনও পর্যন্ত কোনো হিরো হিরোইনদের বাড়ি দেখতে পেলাম না। এখানে আমরা সবচেয়ে ধনী ব্যক্তি, একদম রিচ একটা মানুষের বাড়ি দেখে নিলাম। তো হাজি আলি মানে যারাই এসছে তারাই মুকেশ আম্বানির বাড়ি দেখেছে, ইয়েস। তো ওর বাড়িটা একদমই সমুদ্রের পাশে ছিল, অনেক ভালো লাগছিল দেখে। এদিকে আমরা চলে যাচ্ছি, আর এদিকে সন্ধ্যা প্রায় লেগে গেছে, 7টার পরে এদিকে সন্ধ্যা লাগে, 7টা পর্যন্ত দিনই থাকে। এখান থেকে এবার যেতে হবে আমাদেরকে, রোড অনেকটাই হাঁটতে হবে, যেহেতু অনেক দূরেই মানে বাবার মাজারটা ছিল। এখনও ঝড় ভাটে আসেনি, মানে আগের বার যখন এসেছিলাম তখন তাড়াতাড়ি ঝড় ভাটে চলে এসেছিলো, তো হয়তো রাতের বেলায় আসবে 10টার নাগাদ, কারণ দিনের বেলায়ও 10টার দিকে একবার ঝড় ভাটা আসে সেরকম টাইপের। এদিকে আমরাও প্রায় চলে এসেছি মানে বাইরের দিকে। তো এখান থেকে আবার চলে যাবো বাসে, আমাদেরকে যেতে হবে ঠিক 124 নাম্বারে। 124-এ এসেছিলাম আর 124-এ আমাদেরকে যেতে হবে, এটা একটা নিয়ম, মানে যে নাম্বারে বাসে আসবো সেই নাম্বারে বাসেই মানে এখানে দাঁড়াবে, মানে এরকমভাবে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আমরা এই পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।